নমস্কার। সামনেই দোল বা হোলি। আমরা কি জানি কেন আমরা এই রঙের উৎসবে মেতে উঠি? আবির খেলা, মিষ্টিমুখ আর আনন্দের মাঝে আমরা কি হোলির আসল উদ্দেশ্য হারিয়ে ফেলছি? আজকের দিনে হোলি মানেই হয়ে দাঁড়িয়েছে অশালীনতা, নেশা আর নিছক মজা। কিন্তু এই উৎসবের পেছনে লুকিয়ে আছে এক গভীর আধ্যাত্মিক সত্য। হিরণ্যকশ্যপ, প্রহ্লাদ আর হোলিকার সেই চিরন্তন কাহিনী আসলে আমাদের মনের ভেতরে চলা এক যুদ্ধের প্রতিফলন। আজ আচার্য প্রশান্তের গভীর বিশ্লেষণে আমরা জানব হোলির সেই প্রকৃত অর্থ, যা আমাদের চেতনাকে বদলে দেবে। চলুন গভীরে প্রবেশ করি। আচার্য প্রশান্ত বলছেন, হিরণ্যকশ্যপ নামটির মধ্যেই লুকিয়ে আছে এর গভীর অর্থ। হিরণ্য মানে সোনা বা ধনসম্পদ, আর কশ্যপ মানে শয্যা বা বিছানা, অর্থাৎ যে সর্বদা ধনসম্পদ এবং সুখ সুবিধার শয্যায় শুয়ে থাকতে চায়। এটি আমাদের অহংকারের প্রতীক। হিরণ্যকশ্যপ খুব পরিশ্রমী ছিল, সে কঠোর তপস্যা করেছিল। আচার্য প্রশান্ত বলেন, অহংকার অলস নয়, সে নিজেকে বাঁচানোর জন্য প্রচুর খাটতে পারে। সে ব্রহ্মার কাছ থেকে এমন বর চেয়েছিল যা তাকে দিন বা রাত, ঘরের ভেতরে বা বাইরে, মানুষ বা পশুর হাতে, অর্থাৎ সব ধরনের দ্বৈততার থেকে সুরক্ষা দেয়। অহংকার নিজেকে অমর মনে করতে চায়, কারণ সে মৃত্যুকে ভয় পায়। সে নিজেকেই ঈশ্বর বলে ঘোষণা করে। প্রহ্লাদ কোনো বাইরের চরিত্র নয়, সে হিরণ্যকশ্যপের নিজের সন্তান। এর অর্থ হল, প্রবল অহংকার বা বন্ধনের গভীর থেকেই মুক্তির আকাঙ্ক্ষা জন্ম নেয়। যখন চারপাশে সবাই হিরণ্যকশ্যপকে ভগবান মেনে নিয়েছে, তখন প্রহ্লাদ রুখে দাঁড়ায়। সে বলে, তুমি ঈশ্বর নও, অন্ধকার যতই বড় হোক। একটি ছোট প্রদীপের আলো তার অস্তিত্বকে চ্যালেঞ্জ জানায়। প্রহ্লাদ হলো সেই সত্যের আলো। হোলিকা ছিলেন হিরণ্যকশ্যপের বোন, যিনি আগুনের হাত থেকে বাঁচার বর পেয়েছিলেন। কিন্তু যখন তিনি প্রহ্লাদকে নিয়ে আগুনে বসলেন, নিজে পুড়ে ছাই হয়ে গেলেন, আর প্রহ্লাদ বেঁচে ফিরল। আচার্য প্রশান্ত বলছেন, এই আগুন কাঠ বা খড়ের আগুন নয়, এটি হলো বিবেকের আগুন। বিবেক জানে কি পোড়াতে হবে আর কি বাঁচাতে হবে। এটি সার এবং অসারকে আলাদা করে দেয়। হোলিকা ছিল অসার, অর্থাৎ অহংকারের ছায়া, তাই সে পুড়ে গেল। আর প্রহ্লাদ ছিল সার, অর্থাৎ সত্য, তাই সে অবিনশ্বর। হিরণ্যকশ্যপ ভেবেছিল সে সব দ্বৈততা থেকেই নিরাপদ, কিন্তু ভগবান নরসিংহ হিসেবে এলেন, যা না মানুষ না পশু। তিনি তাকে মারলেন সন্ধেবেলায়, না দিন না রাত, চৌকাঠে বসে, না ভেতরে না বাইরে। হোলির আসল বার্তা হলো, অহংকার নিজেকে বাঁচাতে যত ফন্দি করুক না কেন, অদ্বৈত বা পরম সত্য তাকে চূর্ণ করবেই। অনেকে প্রশ্ন করেন, হিরণ্যকশ্যপ তো একবারই মারা গেছে, তবে প্রতি বছর কেন হোলি? আচার্য প্রশান্ত বলছেন, হিরণ্যকশ্যপ কোনো ব্যক্তি নয়, এটি একটি প্রবৃত্তি। প্রতিবার নতুন শরীর ধারণের সাথে সাথে আমাদের ভেতরে অহংকার ফিরে আসে। তাই প্রতি বছর আমাদের ভেতরের সেই পশুবৃত্তিকে পুড়িয়ে সচেতনতাকে জাগিয়ে তুলতে হয়। সুতরাং হোলি মানে কেবল নেশা করা বা রং খেলা নয়। হোলি মানে হলো নিজের ভেতরের হিরণ্যকশ্যপকে চিনে নেওয়া এবং প্রহ্লাদের মতো সত্যের পথে অবিচল থাকা। বিবেকের আগুনে আমাদের কুসংস্কার আর অহংকারকে পুড়িয়ে ছাই করে দেওয়ার নামই হলো হোলি। এই উৎসব হোক চেতনার উত্তরণের উৎসব। এবারের হোলিতে কেবল বাইরের রং নয়, অন্তরের সত্যের রঙে নিজেকে রাঙিয়ে তুলুন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং বোধের আলো চ্যানেলের সাথেই থাকুন। সবাইকে হোলির আন্তরিক শুভেচ্ছা। ধন্যবাদ।